কেমনে আসেন এবার, তারপরে গোল সেট করব, তারপরে স্টাডি দিতে যাব। কেমনে বানাবো? অ্যাকশন প্ল্যান লেটার অন। কারণ প্রথমে আগে স্বপ্নটা ক্লিয়ার হতে হবে। এক টুকরা হ্যাভেন, প্রশ্ন হচ্ছে কোথায় কোথায় আছে। কারণ মানুষের একটা সমস্যা হচ্ছে রেফারেন্স ছাড়া সে চিন্তা করতে পারে না। আমি যখন বলছি একটা বাড়ি বানাবো, আপনার মনের মধ্যে আরেকটু মানে আপনার মনের মধ্যে যে বাড়ি আপনি জানেন এরকম একটা বাড়ির ছবি আসবে, মনে আসবে। আপনি জিজ্ঞেস করবেন কয়তলা বাড়ি? 6 তলা বাড়ি। তাহলে আপনার 6 তলার ছবি আসবে। ও আচ্ছা, এই মুক্তার সাহেবের একটা 6 তলা বাড়ি, তাহলে আপনি মুক্তার সাহেবের মতো 6 তলা বাড়ি বানাচ্ছেন। মানে মানুষ সবসময় কম্পেয়ার করে বুঝে। ওকে, যাই হোক, এরপরে ব্যাখ্যা করছি না। কম্পেয়ার করা ছাড়া সে কিছু বুঝে না। কেমন হবে? এরকম হবে। আল্লাহ পাক জান্নাত বুঝাইছে এরকম হবে, আপেল হবে এরকম হবে, হুর হবে এরকম হবে, ওইটা হবে এরকম হবে, নহর হবে এরকম হবে। সেইটাই থেকে তো পাবলিক ধারণা করলো। ওকে, তাহলে বোঝা গেল যে আমাদের একটা কম্পারিজন করে বুঝতে হয়, আদারওয়াইজ আমরা বুঝতে পারি না। তাহলে এটা কেমন হবে? এবার আসেন কেমন হবে। এই দুনিয়াতে কিছু বেহেশত আছে। কিরকম? যেমন আমরা যে হোটেলে আছি, এই হোটেলের বহুত কর্মচারী, ধরেন ডিরেক্টর, হঠাৎ করে আপনি শুনবেন কোথায় গেছেন, উনি চলে গেছেন, ওনার ফোন কাজ করেনি, চলে গেছেন। কোথায় চলে গেছেন? উনি কানাডায় চলে গেছেন, শিফট হয়ে, পরিবার নিয়ে সব নিয়ে চলে গেছেন। আচ্ছা, অমুক ডিরেক্টর অমুককে নাই, ধরেন ভালো ভালো অর্গানাইজেশনের সিইও, উনি নাই। কি ব্যাপার? উনি চলে গেছেন। কোথায় চলে গেছেন? উনি আমেরিকায় শিফট হয়ে গেছেন। তো এখানে তো ভালো দুইটা গাড়ি ছিল, উনি কোম্পানির এমডি ছিলেন, তো অনেক টাকা বেতন পেতেন, সব কিছু ভালো, এভরিথিং ভালো, কিন্তু উনি চলে গেলেন। তো উনি যে চলে গেলেন, আপনি যদি জিজ্ঞেস করেন উনি কি আনসার দেবে বলেন? বলেন। উনি হয়তো ওনার নেক্সট জেনারেশনের ভবিষ্যৎ ভেবে, সেফটি সিকিউরিটি ভেবে হয়তো উনি চলে যাচ্ছেন। আচ্ছা, গুড। তাহলে একটা কারণ, আর কি কি কারণ আছে? লাইফস্টাইল আপগ্রেডের জন্য উনি চলে যাচ্ছেন। তাহলে লাইফস্টাইল তো এখানে ভালো ছিল, তার চেয়ে আপগ্রেড করছেন। এই কথাটার মানে কি আসলে? উনি আসলে বেহেশতের কাছাকাছি যেতে চান, রাইট? তার মানে কি উনি ওই জায়গাটাকে বেহেশতের কাছাকাছি মনে করছেন। একদম পুরা বেহেশত না, কিন্তু বেহেশতের কাছাকাছি মনে করছেন। এটা থেকে তো ভালো, আরো ভালো জায়গায় যাচ্ছেন। এবং আরো ভালো মানে কি? বেহেশতের কাছাকাছি তো। আচ্ছা, এটা যদি বেহেশতের টুকরা হয়, তাহলে আরো বড় টুকরার লোভে উনি চলে যাচ্ছেন। কথা ঠিক আছে? ওকে, আচ্ছা, তার মানে বেহেশতের টুকরা। এবার বেহেশতের টুকরা গুলো কি দেয় এটা আমরা একটু দেখি। তাহলে বেহেশতের টুকরা নাম্বার 1 আমেরিকা, টুকরা নাম্বার 1। টুকরা নাম্বার 2 কানাডা, টুকরা নাম্বার 3 লন্ডন, তারপরে টুকরা নাম্বার 4 মালয়েশিয়া, আর কিছু না পারলে কাছে ধরে মালয়েশিয়া যাওয়া। এই তো টুকরা। আচ্ছা, বেহেশতের টুকরা এগুলো সব গুড। আচ্ছা, এবার আপনি আসেন বেহেশতের টুকরায় কি আছে। বেহেশতের টুকরার হিস্ট্রি এবার বলি। ও, ছেলে মেয়েদের কথা আর বললেন না, পুরা ফ্রি। তাহলে বেহেশতের টুকরার লক্ষণ হচ্ছে পুরা ফ্রি। আর এখানের কথা বলেন না, আমাদের তো অসুখ বিসুখ হয়ই না। তারপরে এখানে আমাদের রাস্তায় আপেল আর আপেল সব পড়ে থাকে। আপেল বাগানে গিয়ে যত খাবো তত ফ্রি। বেহেশতের টুকরার গল্প। ওকে, আর এখানে যে বাড়িটায় থাকে 2 তলা ডুপ্লেক্স, এধার ওধার দেখা যায় না। আর আমরা যা খাই এর চাইতে পিওর আর কিছু নাই। শুধু তাই না, ফুরফুরে বাতাস, পুরা বাতাস ফুরফুরে, কোনো জীবাণু নাই এই বাতাসে, আর কোনো মাটি মানে কোনো কিছু নাই, খারাপ কিছু নাই, সব ভালো। আর ভালো ছাড়া কোনো কথা নাই। আন্ডারস্ট্যান্ড? তাহলে বেহেশতের টুকরার গল্প। ওকে, আচ্ছা, তাহলে খারাপ কি বলবেন? আপা, খারাপ কিছু নাই, তবে একটা প্রবলেম আছে। সেটা হলো যে আবার ডোন্ট মাইন্ড, মানে এটা অন রেকর্ডে বলতে হচ্ছে, মানে এটা আমার দৃষ্টিতে খারাপ, সবার দৃষ্টিতে এটা খারাপ না। সেটা এরকম হতে পারে, অনেক রকম হতে পারে। ছেলে মেয়েরা সব আমেরিকান হয়ে গেছে, চাইছিলাম আমেরিকান হোক, কিন্তু ঝামেলাটা লাগছে ছেলের বউ মানে শার্ট প্যান্ট তো আছে, হাফ প্যান্ট পরে ঘুরতেছে, এইটা একটু কেমন যেন লাগে, মানে কালচারের মধ্যে ঠিক যায় না। ডোন্ট মাইন্ড, হ্যাঁ, কালচারে ঠিক যায় না, সেজন্য একটু খারাপ লাগে। আর ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে, কি করব আর। আন্ডারস্ট্যান্ড? তবে আমি কিন্তু জাকাত দিই, অনেক বেশি টাকা জাকাত দিই। গরিব মিসকিনদের একেবারে জাকাতের লুঙ্গি দিয়ে আমি গ্রামে সয়লা করে দিই। এগুলো কিন্তু আমি ঠিক মতো করছি। ওকে, বেহেশতের টুকরার গল্প মিলল কিনা? কি মিলল? তাহলে আমি কিসের বিনিময়ে বেহেশতটা পাইলাম? আমার কালচারটা দিয়ে
বেহেশতটা পাইলাম, বেহেশত পাইলাম ঠিকই, বেহেশত ঠিক আছে, আমি এটা খারাপ কিছু বলছি না, বেহেশত ঠিক আছে, কিন্তু কখনো কখনো আমাকে কিছু বিনিময় দিতে হয়, যে বিনিময়টা আবার খুব একটা ভালো না। আমি নিজে বেহেশতের টুকরাগুলো পর্যবেক্ষণ করেছি, মানে আমি নিজে ওইসব জায়গায় গিয়েছি। তো বেহেশতের টুকরা পর্যবেক্ষণ করে আমি একটা হিস্ট্রি বলি, তবে আবার ডোন্ট থিঙ্ক যে আমি কিন্তু অন রেকর্ডে বলছি, অনেকে আবার আমার কথা মাইন্ড করবে, বাবা এখানে খারাপ কিছু নাই, তবুও ডট পিনের মতো দু একটা পয়েন্ট হয়তো আছে, যে সেটাকে নিয়ে আমি মানে জেনারেলাইজ করছি না, তবে আমি ডট পিনটাকে একটা গল্প হিসাবে বলছি। একবার কানেকটি কাটি ইউনিভার্সিটির মধ্যে আমার এক বন্ধু আমাকে নিয়ে গেল, আমি ওখানে গেলাম। তো যাওয়ার পরে এরকম একটা ছোট রুমে মোটামুটি 200 বাঙালি সবাই ওখানে উপস্থিত, তাদের বাইরে একটা অনুষ্ঠান ছিল, তারা সবাই বাঙালি, তারা ভেতরে অনুষ্ঠান হলে ভেতরে থাকে। তো একজন অধ্যাপকের বাড়িতে গেলাম রাত্র 1:45টায়। তো গিয়ে দেখলাম 100 বা তার চেয়ে কিছু বাঙালি ওই ঘরটার মধ্যে অবস্থান করছে। তো আমার সাথে পরিচয় হলো অনেকের। তো একজনের সাথে পরিচয় হলো, উনি ঢাকা ইউনিভার্সিটির অধ্যাপক। তো আমি বললাম কেমন আছেন, বেহেশতের টুকরোর অবস্থা কি জানতে চাইলাম। অবভিয়াসলি এটা তো জান, আর ভাই বললেন না, জীবনে একটাই ভুল করছিলাম এখানে। আপনি আছেন বেহেশতের টুকরায়, আপনি আইসা বলতেছেন একটাই ভুল করছি। বলে যে ভাই ঢাকা ইউনিভার্সিটির চাকরি করতাম, অল্প টাকা না হয় বেতন পাইতাম, কিন্তু এইখানে আইসা টাকা তো বেশি, কিন্তু আমার জীবন পুরো শেষ। তো আমি বললাম জীবন পুরো শেষ কেমনে? ওকে, জীবন পুরো শেষ কেমনে? এখানে আর্থসামাজিক অবস্থা এগুলো আমাদের সাথে মেলে না। কেমনে মেলে না? বলে যে এই যে বাইরে সব লাফালাফি করছে, পুরা ইউনিভার্সিটির ক্যাম্পাস, ধরেন ইউনিভার্সিটির ক্যাম্পাস ঢাকা ইউনিভার্সিটির মধ্যে 100 গুণের বেশি হইতে পারে, কারণ আমরা গাড়ি চালায় ঘন্টাখানেক লাগছে ওই অধ্যাপকের বাড়ি পর্যন্ত পৌঁছাইতে, এত বড়। আচ্ছা যাই হোক, তো এখন ওইখানে গেছি, এখন পুরা ভাই আমি কিন্তু অন রেকর্ডে বলছি, আবার ডোন্ট মাইন্ড, এটা কিন্তু জেনারেলাইজ করবেন না, আমি কিন্তু আগে আপনার সাবধান করছি, পরে দেখা যাবে যে আমার এই রেকর্ড বাজায় আমার 12টা বাজায় বিবারের পক্ষে লোকজন। তো আমি ওইখানে যাওয়ার সময় আমরা দেখছি এদিকে ওদিকে খালি মানুষ আর মানুষ, সব ইউনিভার্সিটির ছাত্র, এবং সবাই তিনজন করে আছে, সবাই 3 জন। তো আমরা তো অবাক, সবাই 3 জন মানে একজনের সাথে 2 জন এভাবে ধরা, আর 2টা করে বোতল ধরা, মানে 6টা বোতল ধরা, 2 জন এভাবে ধরা, এইটাই নাকি তাদের সিস্টেম, এটাই হলো এনজয়। বাকিটা নাইবা বললাম পুরো, মানে আমরা তো 1:45 গিয়ে ওই বাসায় পৌঁছাইছি। তো বুঝেন অবস্থাটা, এখন পুরো ইউনিভার্সিটি আনন্দ আর আনন্দ, সব বাঙালি সব বাদ দিয়ে ওই বাসায় এসে ঢুকপোস, মানে ওই এক জায়গায় গিয়ে ওই মানে একেবারে পিপিলিকার মতো, এই সরি ওটা কি বলে, একেবারে পিঁপড়ার মতো ওই জায়গায় গিয়ে বসে আছে। তো আমি বললাম ভাইরে বেশ, তো আপনি এনে কি করছেন? আমাদের 2-1 জন বাইরে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু তারা সহ্য করতে পারে। তো ফলে ওই বেশ তো আপনাদের সহ্য হয় নাই, সে কারণে আমরা এরপর থেকে সিদ্ধান্ত নিয়েছি ওরা যখন বেহেশতে থাকবে আমরা তখন এখানে থাকবো, পিঁপড়া স্টাইল। তাই বললাম ভাই আপনি পিঁপড়া স্টাইলে এখন এখানে আসেন, আর ওইখানে ঢাকা ইউনিভার্সিটিতে নিয়ে আপনি রাজা আসিলেন, তো এখানে সেটাই তো, তবে কৃষি কাউরে করেন না ভাই, করেন না, একদম আত্মরসি ভাই কাউরে করেন না। কেন বলবো না? আমরা যেরকম আসি এইখান থেকে তো আর ফেরত যাওয়ার কোনো উপায় নেই, তো এই কথা কাউরে করেন না। কথা বুঝাতে পারছি? এস তো বেহেশতের টুকরোর অবস্থা। যাই হোক, আমি এটাকে জেনারেলাইজ করছি না, আবারও বললাম অন রেকর্ডে বলছি। এখন আমাদের যে বেহেশতের টুকরা, আমি আমার কালচার, মানে সরি আমরা আমাদের কালচার, আমরা আমাদের ধর্ম, আমরা আমাদের কোনো কিছু সামান্যতম বিসর্জন দিতে চাই না। ক্লিয়ার নাও? তাহলে কি দাঁড়ায়? তাহলে যেটা দাঁড়ায় সেটা কি, আমাদের যে বেহেশতের টুকরা, এটা খালি বাংলাদেশের ফ্ল্যাগ বহন করে, কিন্তু এর মধ্যে কোনো কিছুই আর বাংলাদেশি না, মানে কালচারটা আমরা বহন করি, ইসলাম তো আমাদের খাঁটি ইসলাম, কিন্তু আর বাদ বাকি কোনো কিছু এই দেশের কিছুর সাথে মিলে না, না মরিচের সাথে, না পেঁয়াজের সাথে, না আলুর সাথে, না পটলের সাথে, না হোটেলের সাথে, না কোনো সিস্টেমের সাথে, কোনো জায়গায় মিলে না। আন্ডারস্ট্যান্ড? Yes, yes. ইট ইজ এ বেহেশতের টুকরা। আগে আমরা বলতাম একটা আমেরিকা বানাও, এখন আমরা বলছি যে নো, আমাদের আমেরিকা এরকম না, আমেরিকার মতো আমরা নই, তবে এটা অন্য কিছু, এটা আমরা একটা অন্য কিছু একটা নাম দিতে পারি ভবিষ্যতে। আন্ডারস্ট্যান্ড? পসিবল? Yes. পসিবল? পসিবল? পসিবল হলে লাভ কি? জাস্ট ইউ থিঙ্ক অন ইট, পসিবল হলে লাভ কি?
ফার্স্ট অফ অল আমরা যখন সবাই মিলে বিজনেসটা করব, আপনাদের আগেই বলেছি যে আপনার সাথে আমার কোনো বন্ডিং আসলে হবে না কতক্ষণ, যতক্ষণ না আমাদের কোনো কিছুর কানেকশন নাই। কানেকশন ছাড়া এই ফাউল কথা বলে লাভ নেই। আপনার সাথে আমার কানেকশন নাই, তাহলে বন্ডিংটা হবে কিভাবে? কোনো কিছু নাই, একটা না একটা জায়গায় মিললে না আমরা একটা সময় স্পেন্ড করব, মিললে না আমরা বলবো যে ভাই আপনি কেমন আছেন। যদি নাই মেলে তাহলে আলটিমেটলি হ্যাঁ আপনারা আমি চিনছি, একবার চিনছি, তারপরে সারা জীবন আপনাকে আমার মনে না থাকলে আমার কি যায় আসে, আপনার কি যায় আসে বলেন? কোনো কিছু যায় আসে? কোনো কিছু যায় আসে না। আজকে আপনি এখানে আছেন আর ওকে আপনি এখানে 2600 টাকা দিচ্ছেন, এরপরে আপনারও আমি চিনি না, আমিও আপনাকে চিনি না। সিম্পল। কি লাভ? কি লাভ? গল্প শুনলেন, আপনি চিটাগাং থেকে আসছিলেন অনেক আশা করে, আপনি করবেন যে এই তো মাহবুব অনেক আশা করে নিয়ে গেছিল, কিন্তু ফাইনালি রেজাল্ট কিছু হলো না। আই এম সো সরি, I am so sorry. It's not our objective. We have a very precise objective. কেউ মানুক বা না মানুক, কেউ করুক বা না করুক, আমি এবং আমরা এটা করবই। কেন? কারণ আমরা পারবো। জি স্যার, ইনশাআল্লাহ। পারবো কেন? পারবো লজিকও দিয়ে দিই। তার আগে বলি কেমন হবে এটা। প্রথম কথা হচ্ছে যেমন চাই। কেমন চাই? সবগুলো যোগ করলে যা হবে তাই চাই। সেটা কিরকম? সেটা হচ্ছে ওই যে আপনি বলছেন ফুরফুরা হাওয়া, হ্যাঁ ফুরফুরা হাওয়া, কারণ তার মধ্যে কোনো ডাক নাই। আপনি বলছেন খানা খাবার সব কিছু ফ্রেশ, ইয়েস ফ্রেশ, কারণ ওইটাতে নিজেদের গার্ডেনে হবে। ওকে, আমরা কোনো বাজারে যাইতে চাই না, আমরা বাজারে যাবো না। বাজারে যাওয়ার তো দরকার নাই, যার কাজ রান্না করা সে